সেই রাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের আবার জায়গা পরিবর্তন করতে হবে। কিন্তু এবার কোথায় যাব? আর কতদিন এভাবে পালিয়ে বেড়াব? রাহুল বলল, মা, আমার একটা আইডিয়া আছে। আমার কলেজের এক বন্ধু আছে, সে বিদেশে থাকে। সে আমাদের সাহায্য করতে পারে। আমি বললাম, বিদেশে? কিন্তু সেখানে যাওয়ার টাকা কোথায়? রাহুল বলল, আমি ব্যবস্থা করব। পরের দিন কমলদা আবার এল। এবার তার সাথে আরও কয়েকজন মানুষ। তারা আমাদের বাড়ি ঘেরাও করে ফেল। কমলদা চিৎকার করে বলল, এই পাপীরা মাছেলে বিয়ে করেছে। এদের এখানে থাকতে দেয়া যাবে না। আমার ভয়ে কাঁপুনি উঠল। রিয়া ভয় পেয়ে আমার কাছে এসে দাঁড়াল। মা, এরা কি বলছে? আমি কিছু বলতে পারলাম না। রাহুল দরজার কাছে গিয়ে বলল, আপনারা আমাদের প্রাইভেট ব্যাপারে নাক গলাবেন না। কিন্তু ভিড় আরও বেড়ে গেল। লোকেরা চিৎকার করতে লাগল, এই পাপীদের এই এলাকা থেকে বের করে দাও। হঠাৎ করে ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধ মানুষ এগিয়ে এল। তার নাম ছিল আলী মিয়া। সে একজন সম্মানিত ব্যক্তি ছিল। সে বলল, তোমরা সবাই চুপ কর। প্রথমে পুরো ব্যাপারটা বুঝি। আলী মিয়া আমাদের বাড়িতে ঢুকে বসল। সে রাহুলকে বলল, বাবা, তুমি সত্যিই তোমার মাকে বিয়ে করেছ? রাহুল মাথা নিচু করে বলল, হ্যাঁ চাচা। আলী মিয়া আমার দিকে তাকিয়ে বলল, বৌমা, তুমি রাজি ছিলে এই বিয়েতে? আমি কাঁদতে কাঁদতে বললাম, চাচা, আমরা কারো ক্ষতি করিনি। আমরা শুধু সুখে থাকতে চেয়েছি। আলী মিয়া অনেকক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, এটা সমাজে গ্রহণযোগ্য নয়। তোমরা এখানে থাকতে পারবে না। রিয়া কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমরা কোথায় যাব? আলী মিয়া বলল, তোমার রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। আমার পেটে ব্যথা হচ্ছিল 3 দিন ধরে। ছেলে বলল, ডাক্তার দেখাতে হবে। ক্লিনিকে গিয়ে দেখি ভিড় অনেক। আমরা সিরিয়াল নিয়ে বসলাম। ডাক্তার ডাকল আমাদের। ভেতরে গিয়ে বসতেই ডাক্তার বলল, নতুন বিয়ে হয়েছে মনে হচ্ছে। আমি কিছু বলার আগেই ছেলে হেসে বলল, হ্যাঁ স্যার। আমি তাকিয়ে রইলাম। ডাক্তার বলল, বুয়ের পেটে ব্যথা? নার্ভাসনেস হতে পারে। চেক আপ করার পর ওষুধ দিয়ে বলল, স্বামীর দায়িত্ব স্ত্রীর খেয়াল রাখা। বাইরে বেরোতেই আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, বিয়ে হয়েছে কেন বললি? ছেলে আমার হাত ধরে একটা বেঞ্চে বসাল। মা, আমি মিথ্যে বলিনি। আমার মনে মনে তোমার সাথে বিয়ে হয়ে গেছে। আমি অবাক হয়ে তাকালাম। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। রাতে ঘুমানোর আগে তোমার কথা ভাবি। সকালে উঠে তোমার মুখ দেখতে চাই। তুমি অসুখ হলে আমার বুক ফেটে যায়। এই যে আজ ডাক্তারের কাছে এনেছি, এটা একটা স্বামীর কাজ না? তুমি আমার জন্য সারা জীবন মায়ের কাজ করেছ। এখন আমি তোমার জন্য স্বামীর কাজ করতে চাই। আমার গলা শুকিয়ে গিয়েছিল। ক্লিনিকের বাইরে রিকশার আওয়াজ, মানুষের কথাবার্তা। কিন্তু আমার কানে শুধু ছেলের কথাই যেন বাজছিল। সে আমার হাতের উপর তার হাত রাখল। মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু আমি সিরিয়াস। তুমি এখনো খুব সুন্দর। তোমার বয়সেও অনেক মেয়ে বিয়ে করে। আমি তোমাকে সুখী করতে পারব। আমাদের মধ্যে কোনো লজ্জা নেই, কোনো অস্বস্তি নেই। আমরা একে অপরকে চিনি। তুমি আমাকে বিশ্বাস কর। আমি তোমাকে বিশ্বাস করি। এর চেয়ে ভালো বিয়ে আর কি হতে পারে? তার কথা শুনে আমার মনে হচ্ছিল যেন আমি স্বপ্ন দেখছি। ডাক্তারের প্রেসক্রিপশন আমার হাতে ধরা। কিন্তু মনে হচ্ছিল সেটা আমাদের বিয়ের সার্টিফিকেট। ছেলে উঠে দাঁড়িয়ে বলল, চল মা, ওষুধ কিনতে যাই। আজ থেকে আমি তোমার স্বামী হিসেবে তোমার সেবা করব। তার কথায় এত আন্তরিকতা যে আমার চোখে জল এল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম প্রদীপ সেন, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর রিয়া। রাহুল 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। ওষুধের দোকানে যাওয়ার পথে রাহুল আমার হাত ধরে রাখল। আমার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তার কথাগুলো বারবার মনে পড়ছিল। সত্যিই তো, বাবা মারা যাওয়ার পর রাহুল সব দায়িত্ব নিয়ে নিয়েছে। ছোট বোনের পড়ালেখার খরচ, ঘরের সব কাজকর্ম। আমি অসুস্থ হলে রাতভর জেগে থাকে। এই যে আজকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে, এটা একটা স্বামীরই কাজ।
ওষুধের দোকানে গিয়ে প্রেসক্রিপশন দিলাম। দোকানি বলল, মেডিসিনগুলো খুব ভালো। নতুন বিয়ে হয়েছে মনে হয়। এই ধরনের নার্ভাসনেস অনেকেরই হয়। রাহুল হাসি মুখে বলল, জি আঙ্কেল। আমি আবারও অবাক হলাম। কেন সে সবার কাছে আমাদের বিয়ে হয়েছে বলছে? ঘরে ফেরার পথে রিকশায় বসে আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, তুই কেন সবাইকে বলছিস আমাদের বিয়ে হয়েছে? এতে কি সমস্যা হবে না? রাহুল আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি ভেবে দেখেছি। আমরা তো সব দিক দিয়ে একটা দম্পতির মতোই থাকি। তুমি আমার কাপড় ধুয়ে দাও, খাবার বানিয়ে দাও। আমি তোমার সব প্রয়োজনের খেয়াল রাখি। আমরা একসাথে বাজারে যাই, সিনেমা দেখতে যাই। লোকে দেখলে তো মনে করেই যে আমরা স্বামী স্ত্রী। আমার মনে হচ্ছিল কথাটা পুরোপুরি মিথ্যে নয়। সত্যিই তো, বাইরের মানুষ আমাদের দেখলে ভাবে আমরা স্বামী স্ত্রী। এমনকি রিয়াও মাঝে মাঝে মজা করে বলে, মা, ভাইয়া তো তোমার স্বামীর মতো কাজ করে। আমি হেসে উড়িয়ে দিতাম। কিন্তু আজকে রাহুলের কথাগুলো শুনে মনে হচ্ছিল সে সত্যিই সিরিয়াস। বাড়িতে পৌঁছে রিয়া দৌড়ে এসে বলল, মা, তোমার কি হয়েছিল? আমি তাকে আশ্বস্ত করে বললাম, কিছু না বাবা, একটু পেটের ব্যথা ছিল। রাহুল রিয়াকে বলল, তুই চা বানিয়ে দে। মাকে বিশ্রাম নিতে হবে। রিয়া চা বানানোর জন্য রান্নাঘরে গেল। রাহুল আমাকে সোফায় বসিয়ে দিয়ে বলল, মা, তুমি ভাববে আমি পাগল। কিন্তু আমি সত্যিই মনে করি আমরা একটা পারফেক্ট দম্পতি হতে পারব। আমাদের মধ্যে বয়সের পার্থক্য মাত্র 23 বছর। এটা খুব বেশি নয়। আমি বললাম, রাহুল, তুই আমার ছেলে। এমন কথা বলিস না। রাহুল আমার কাছে এসে বসল। মা, আমি জানি এটা অস্বাভাবিক লাগছে। কিন্তু আমি ছোটবেলা থেকেই তোমাকে অন্য চোখে দেখেছি। তুমি আমার কাছে শুধু মা নও, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করলে তুমি দূরে চলে যাবে। আর আমি সেটা সহ্য করতে পারব না। তার কথায় আমার মনটা এলোমেলো হয়ে গেল। একদিকে মনে হচ্ছিল এটা ভুল, অন্যদিকে মনে হচ্ছিল রাহুলের কথায় সত্যতা আছে। সত্যিই তো, রাহুল অন্য কাউকে বিয়ে করলে আমি একা হয়ে যাব। রিয়াও বড় হয়ে বিয়ে করে চলে যাবে। তখন আমি একদম একা থেকে যাব। রিয়া চা নিয়ে এল। সে হাসতে হাসতে বলল, মা, ভাইজা তোমাকে নিয়ে কি ভাবছে? আমি চমকে উঠলাম। কিছু না বাবা, ভাইজা বলছিল আমার যত্ন নিতে হবে। রিয়া হেসে বলল, ভাইজা তো সত্যিই তোমার স্বামীর মতো কাজ করে। আমার বন্ধুরা ভাবে ভাইজা তোমার স্বামী। রাহুল এবং আমি একে অপরের দিকে তাকালাম। রাতে খাওয়ার সময় রাহুল বলল, মা, আমি একটা চাকরি পেয়েছি। মাসে 35,000 টাকা বেতন। আমি তোমাকে ভালো রাখতে পারব। আমি বললাম, চাকরি পেয়েছিস? কোথায়? রাহুল বলল, একটা সফটওয়্যার কোম্পানিতে। আগামী সপ্তাহ থেকে জয়েন করব। মা, এই টাকা দিয়ে আমি তোমার জন্য সুন্দর শাড়ি কিনব, গহনা কিনব। রিয়া খুশি হয়ে বলল, ভাইজা, তুমি মাকে সত্যিই স্বামীর মতো সব কিছু দিয়ে থাকো। আমার মুখে খাবার আটকে গেল। রাহুল হেসে বলল, হ্যাঁ, আমি তোমার স্বামী। তাই না মা? আমি কিছু বলতে পারলাম না। খাওয়ার পর রিয়া তার রুমে চলে গেল। রাহুল আমাকে বলল, মা, তুমি এখনো কিছু বলনি। তুমি কি ভাবছ? আমি বললাম, রাহুল, এটা ঠিক নয়। তুই আমার ছেলে। আমরা মা ছেলে। রাহুল আমার হাত ধরল। মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমার কাছে তুমি শুধু মা নও। তুমি আমার প্রিয় মানুষ। আমি তোমার সাথে বাকি জীবন কাটাতে চাই। আমি বললাম, কিন্তু লোকে কি বলবে? রাহুল বলল, লোকে তো এমনিতেই ভাবে আমরা স্বামী স্ত্রী। আমরা কাউকে বলবো না যে আমরা মা ছেলে। সবাই ভাববে আমরা বিয়ে করেছি। আমি অবাক হয়ে বললাম, তুই কি বলছিস? রাহুল বলল, মা, আমি সিরিয়াস। আমরা একটা নতুন জায়গা চলে যেতে পারি। সেখানে সবাই ভাববে আমরা স্বামী স্ত্রী। তার কথা শুনে আমার মাথা ঘুরে যাচ্ছিল। একদিকে মনে হচ্ছিল এটা একটা পাগলামি, অন্যদিকে মনে হচ্ছিল এতে একটা যুক্তি আছে। সত্যিই তো, বাইরের লোকেরা আমাদের দেখে স্বামী স্ত্রী মনে করে। আমার বয়সও এখনো কম। 44 বছর বয়সে অনেকেই বিয়ে করে। রাহুল বলল, মা, তুমি একটা রাত ভেবে দেখ। আমি কোনো চাপ দিচ্ছি না। তুমি যা ঠিক মনে করবে তাই করব বলে সে তার রুমে চলে গেল। আমি একা বসে থাকলাম। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা উল্টে গেছে। রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম রাহুলের কথাগুলো। সে কি সত্যিই আমাকে স্ত্রী হিসেবে দেখে? নাকি শুধু মা হারানোর ভয়ে এমন বলছে? কিন্তু তার কথায় এত আন্তরিকতা যে মনে হচ্ছিল সে সত্যিই সিরিয়াস। আমিও যদি সৎ হই তাহলে বলতে হবে রাহুলের সাথে থাকতে আমার ভাল লাগে। সে আমার যত্ন নেয়, ভালোবাসা দেয়। এমনকি প্রদীপের সাথে বিয়ের সময়ও আমার এত আনন্দ হয়নি। পরের দিন সকালে উঠে দেখি রাহুল আমার জন্য চা বানিয়ে রেখেছে।
সে বলল, গুড মর্নিং মা। কেমন ঘুম হয়েছে? আমি বললাম, ভালো, কিন্তু সত্যিই তো ভালো ঘুম হয়নি। সারারাত রাহুলের কথা ভেবেছি। রিয়া স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে বলল, মা, আমার ক্লাসে একটা মেয়ে আছে, তার মা বাবার বয়সের পার্থক্য 25 বছর। কিন্তু তারা খুব সুখী। আমি চমকে উঠলাম। রিয়া কেন এমন কথা বলছে? সে কি কিছু বুঝতে পেরেছে? রিয়া স্কুলে চলে যাওয়ার পর রাহুল আমার কাছে এসে বসল। মা, তুমি কি ভেবেছ? আমি বললাম, রাহুল, এটা খুবই জটিল একটা ব্যাপার। রাহুল বলল, মা, আমি জানি। কিন্তু আমি মনে করি ভালোবাসা আর বিশ্বাসই সবচেয়ে বড় কথা। আমরা দুজনেই দুজনকে ভালোবাসি, দুজনেই দুজনকে বিশ্বাস করি। তাহলে সমস্যা কি? আমি বললাম, কিন্তু তুই তো আমার ছেলে। রাহুল বলল, মা, আমি তো জন্মের পর থেকে তোমার ছেলে। কিন্তু এখন আমি বড় হয়েছি। আমি একটা পুরুষ মানুষ। আর তুমি একটা সুন্দরী নারী। আমরা মা-ছেলের সম্পর্কের বাইরেও একে অপরকে ভিন্নভাবে দেখতে পারি। তার কথা শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। এক পাশে মনে হচ্ছিল এটা ভুল, অন্য পাশে মনে হচ্ছিল এটা হয়তো স্বাভাবিক। আমি বললাম, তুই একটু সময় দে। আমার ভাবতে দে। দুপুরে খেতে বসে রাহুল বলল, মা, আজ আমার চাকরির প্রথম দিন। আমি অফিস থেকে ফিরে তোমার জন্য কিছু নিয়ে আসব। আমি বললাম, কি নিয়ে আসবি? রাহুল হেসে বলল, সারপ্রাইজ। তুমি আমার প্রিয় মানুষ। আমি তোমাকে খুশি রাখতে চাই। বিকালে রাহুল অফিস থেকে ফিরে এসে একটা প্যাকেট দিল। খুলে দেখি একটা খুব সুন্দর শাড়ি। লাল রঙের, সোনালি কাজ করা। আমি অবাক হয়ে বললাম, এত দামি শাড়ি কেন কিনেছিস? রাহুল বলল, আমার স্ত্রীর জন্য দামি শাড়ি কেনা আমার কর্তব্য। আমি বললাম, আমি তোর স্ত্রী নই। রাহুল হেসে বলল, আমার মনে তুমি আমার স্ত্রী। আর আমি চাই সেটা বাস্তবেও হোক। সেই রাতে রাহুল আমার রুমে এল। সে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, বল। রাহুল আমার পাশে বসে বলল, মা, আমি জানি তুমি এখনো কনফিউজড। কিন্তু আমি তোমাকে একটা জিনিস বোঝাতে চাই। আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমার মা ছিলে। কিন্তু এখন আমি বড় হয়েছি। এখন আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। একজন সুন্দরী, আকর্ষণীয় নারী। আমি বললাম, রাহুল, এমন কথা বলিস না। রাহুল বলল, মা, আমি সত্য বলছি। তুমি এখনো খুব সুন্দর। তোমার চেহারায় এখনো যৌবন আছে। তুমি অনেক তরুণীদের চেয়ে বেশি আকর্ষণীয়। আমি যখন তোমাকে শাড়ি পরে দেখি তখন আমার মনে হয় তুমি আমার বয়সী কোনো মেয়ে। তার কথা শুনে আমার শরীরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমি বললাম, তুই পাগল হয়ে গেছিস। রাহুল বলল, হয়তো পাগল হয়েছি। কিন্তু এই পাগলামিতে আমি খুব সুখী। মা, তুমি যদি আমাকে একটা সুযোগ দাও, তাহলে আমি তোমাকে প্রমাণ করে দেখাব যে আমি তোমার সবচেয়ে ভালো স্বামী হতে পারি। আমি অস্বস্তিতে বললাম, এখন তুই তোর রুমে যা। আমার ঘুমাতে হবে। রাহুল উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে মা। কিন্তু তুমি ভেবে দেখ। আমি তোমার জন্য অপেক্ষা করব। বলে সে চলে গেল। পরের কয়েকদিন রাহুল আমার সাথে খুবই ভদ্র ব্যবহার করল। সে আমার সব কাজে সাহায্য করত, কিন্তু আর কোনো অস্বস্তিকর কথা বলত না। আমি ভাবছিলাম হয়তো সে তার মতো পাল্টেছে। কিন্তু আমার মনে তার কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে খাবার প্রস্তুত করছিলাম। হঠাৎ রাহুল পেছন থেকে এসে আমার কাঁধে হাত রাখল। মা, আজ তুমি খুব সুন্দর লাগছ। আমি চমকে উঠলাম। কি বলছিস? রাহুল বলল, আমি সত্যি বলছি। আজকে তোমার পরনের শাড়িটা তোমাকে খুব সুন্দর করেছে। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, তুই আবার শুরু করলি। রাহুল হেসে বলল, মা, আমি কিছু ভুল বলিনি তো। তুমি সত্যিই সুন্দর। রিয়া তখন রুম থেকে বেরিয়ে এসে বলল, মা, ভাইজা ঠিকই বলেছে। তুমি সত্যিই খুব সুন্দর। আমার বন্ধুরা বলে তোমাকে দেখে মনে হয় না তুমি আমাদের মা, বরং মনে হয় ভাইয়ার স্ত্রী। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, তোরা কি সব বলছিস? রিয়া হেসে বলল, সত্যি মা। গতকাল সুমি বলল, তোমার মা খুব ইয়াং লুকিং। মনে হয় ভাইয়ার বউ। এই কথা শুনে আমার মনটা আরও এলোমেলো হয়ে গেল। সবাই কি সত্যিই আমাদের স্বামী স্ত্রী মনে করে? রাহুল আমার চিন্তা বুঝতে পেরে বলল, দেখছ মা, শুধু আমি নয়, সবাই তোমাকে আমার স্ত্রী মনে করে। এতে কোনো অস্বাভাবিকতা নেই। সেই রাতে খাওয়ার পর আমি রাহুলকে বললাম, তুই কি সত্যিই আমাকে বিয়ে করতে চাস? রাহুল খুশি হয়ে বলল, মা, তুমি রাজি হয়েছ? আমি বললাম, আমি জানি না। আমি খুবই কনফিউজড। রাহুল আমার হাত ধরে বলল, মা, তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও। আমি প্রমাণ করে দেখাব যে আমি তোমার সবচেয়ে ভালো স্বামী হতে পারি। আমি বললাম, কিন্তু লোকে কি বলবে জানলে যে আমরা মা-ছেলে? রাহুল বলল, আমার একটা প্ল্যান আছে।
আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারি। সেখানে নতুন পরিচয় থাকব। কেউ জানবে না আমরা মাছেলে। তার কথায় আমার মনে একটা আশার আলো দেখা দিল। সত্যিই তো, নতুন জায়গায় গেলে কেউ জানবে না আমাদের পুরানো পরিচয়। সবাই ভাববে আমরা স্বামী স্ত্রী। কিন্তু রিয়ার কি হবে? যেন আমার মনের কথা পড়তে পারে, রাহুল বলল, রিয়া আমাদের সাথেই থাকবে। সে আমার বোন। আমার বিয়ের পর সে আমার সাথেই থাকবে। এতে অস্বাভাবিক কিছু নেই। আমি বললাম, রিয়া কিছু বুঝতে পারবে না তো? রাহুল হেসে বলল, রিয়া তো এখনই ভাবে আমরা স্বামী স্ত্রী। সে কিছুই বুঝতে পারবে না। আমি ভেবে দেখলাম কথাটা ঠিক। রিয়া সত্যিই মনে করে রাহুল আমার স্বামীর মতো কাজ করে। পরের দিন সকালে রাহুল আমাকে বলল, মা, আমি একটা ফ্ল্যাট দেখতে যাব। ঢাকার বাইরে একটা ছোট শহরে। সেখানে আমার চাকরিও ট্রান্সফার হয়ে যাবে। আমি অবাক হয়ে বললাম, এত তাড়াতাড়ি? রাহুল বলল, মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তোমাকে আমার স্ত্রী বানাতে চাই। তার কথায় আমার গা শিউরে উঠল। কিন্তু সেই সাথে একটা অদ্ভুত উত্তেজনাও অনুভব করলাম। সত্যিই কি আমি রাহুলকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারব? বিকালে রাহুল অফিস থেকে ফিরে এসে বলল, মা, ফ্ল্যাটটা দেখে এসেছি। খুব সুন্দর। 3 বেডরুমের। আমাদের জন্য একটা রুম, রিয়ার জন্য একটা রুম, আর একটা গেস্ট রুম। আমি বললাম, আমাদের জন্য একটা রুম মানে? রাহুল হেসে বলল, আমরা তো স্বামী স্ত্রী হব। একসাথে থাকব। আমার মাথা ঘুরে যাচ্ছিল। একসাথে থাকব মানে? রাহুল আমার চিন্তা বুঝতে পেরে বলল, মা, ঘাবড়িও না। আমি তোমার সাথে কোনো জোর করব না। তুমি রেডি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সেই রাতে আমি অনেকক্ষণ জেগে থাকলাম। ভাবছিলাম আমি কি করব। একদিকে মনে হচ্ছিল এটা পাগলামি, অন্যদিকে মনে হচ্ছিল হয়তো এটাই আমার জন্য ভালো। রাহুল সত্যিই আমাকে ভালোবাসে। সে আমার যত্ন নেয়। আর আমিও যদি সৎ হই, তাহলে বলতে হবে রাহুলের সাথে থাকতে আমার ভাল লাগে। পরের দিন সকালে আমি রাহুলকে বললাম, আমি রাজি। রাহুল খুশিতে আমাকে জড়িয়ে ধরল। সত্যি মা? তুমি আমাকে বিয়ে করবে? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। কিন্তু শর্ত আছে। রাহুল বলল, যা বলবে তাই মানব। আমি বললাম, আমরা যেখানে যাব সেখানে কেউ জানবে না আমরা মাছেলে। সবাই জানবে আমরা স্বামী স্ত্রী। রাহুল খুশিতে বলল, অবশ্যই মা। আর কিছু? আমি বললাম, রিয়ার ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। রাহুল বলল, রিয়া আমার বোন। আমি তার সব দায়িত্ব নেব। তার পড়ালেখা, বিয়ে সব আমি দেখব। সেই সপ্তাহেই আমরা নতুন শহরে চলে গেলাম। রাহুল আগেই সব ব্যবস্থা করে রেখেছিল। ফ্ল্যাটটা সত্যিই খুব সুন্দর। রিয়া খুব খুশি হয়েছিল নতুন বাড়ি দেখে। নতুন শহরে আমরা মিতালি রাহুল দম্পতি হিসেবে পরিচিত হলাম। রাহুল সবাইকে বলত আমি তার স্ত্রী। আমার বয়স বেশি দেখে কেউ কিছু বলত না। বরং সবাই প্রশংসা করত যে আমি খুব সুন্দর। প্রথম কয়েকদিন আমি আলাদা রুমে ঘুমাতাম। রাহুল কিছু বলত না। সে বুঝতে পেরেছিল যে আমার সময় লাগবে। কিন্তু দিনে সে আমার সাথে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করত। বাজারে গেলে আমার হাত ধরে রাখত। রেস্টুরেন্টে খেতে নিয়ে যেত। সবার সামনে আমাকে জানু, সোনা বলে ডাকত। 1 সপ্তাহ পর রিয়া আমাকে জিজ্ঞেস করল, মা, তুমি আর ভাইজা কেন আলাদা রুমে ঘুমাও? আমি অস্বস্তিতে বললাম, কিছু না বাবা। রিয়া বলল, তোমরা তো স্বামী স্ত্রী। একসাথে থাকা উচিত। তার কথায় আমি আরও অস্বস্তিতে পড়লাম। সেই রাতে রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি জানি তোমার সময় লাগছে। কিন্তু রিয়া সন্দেহ করতে শুরু করেছে। আমরা কি একসাথে ঘুমাতে পারি? আমি কিছু করব না, শুধু পাশে শুয়ে থাকব। আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম, ঠিক আছে। রাহুল খুশি হয়ে বলল, সত্যি? তুমি রাজি? আমি মাথা নাড়লাম। রাহুল আমার কপালে একটা চুমু দিয়ে বলল, তুমি আমার স্বর্গের রানী। সেই রাত থেকে আমরা একসাথে ঘুমাতে শুরু করলাম। প্রথমে খুব অস্বস্তি হচ্ছিল। কিন্তু রাহুল সত্যিই কিছু করত না। শুধু পাশে শুয়ে থাকত। মাঝে মাঝে আমার হাত ধরত। আস্তে আস্তে আমি অভ্যস্ত হয়ে গেলাম। 1 মাস পর রাহুল একদিন বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি চাই আমরা সত্যিকারের স্বামী স্ত্রী হই। আমি বুঝতে পারলাম সে কি বলতে চাইছে। আমি বললাম, রাহুল, আমি এখনও রেডি নই। রাহুল বলল, কোনো সমস্যা নেই মা। আমি অপেক্ষা করব। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে রাহুল আমার কাছ থেকে আরও কিছু আশা করছে। সে আমাকে স্ত্রী হিসেবে চায়। আর আমিও যদি সৎ হই, তাহলে বলতে হবে আস্তে আস্তে আমিও রাহুলকে স্বামীর মতো দেখতে শুরু করেছি।
একদিন রাতে রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তোমাকে চাই। তার কথায় আমার শরীর কাঁপতে লাগল। সে আমার কাছে এসে বসল। মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী। আমি তোমার স্বামী। আমাদের মধ্যে এই দূরত্ব কেন? আমি বললাম, রাহুল, আমার ভয় লাগছে। রাহুল আমার হাত ধরে বলল, কিসের ভয়? আমি তো তোমার রাহুল। তুমি আমাকে বিশ্বাস কর না? আমি বললাম, করি। কিন্তু এটা তো ভিন্ন ব্যাপার। রাহুল আমার গাল স্পর্শ করে বলল, মা, তুমি খুব সুন্দর। আমি প্রথম দিন থেকেই তোমার প্রেমে পড়েছি। আমি তোমাকে স্ত্রী বানাতে চাই। তার স্পর্শে আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। আমি আস্তে করে বললাম, রাহুল, তুমি ধীরে যাও। রাহুল মাথা নেড়ে বলল, আমি তোমার সাথে কোনো জোর করব না। তুমি যতটুকু চাও ততটুকুই। সেই রাতে রাহুল আমাকে জড়িয়ে ধরে ঘুমাল। আমার মনে হচ্ছিল যেন আমি সত্যিই তার স্ত্রী। তার বুকে মাথা রেখে শুয়ে থেকে আমার মনে হচ্ছিল এটাই আমার জায়গা। পরের দিন সকালে উঠে রাহুল আমাকে বলল, গুড মর্নিং জানু। আমি হেসে বললাম, গুড মর্নিং। রাহুল খুশি হয়ে বলল, আজ তুমি আমাকে জানু বলে ডাকনি। আমি লজ্জা পেয়ে বললাম, গুড মর্নিং জানু। রাহুল আমাকে কপালে চুমু দিয়ে বলল, আমার সোনার স্ত্রী। আস্তে আস্তে আমি রাহুলের সাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করতে শুরু করলাম। সে যখন অফিস থেকে ফিরত, আমি তার জন্য অপেক্ষা করতাম। সে আমাকে উপহার দিত। আমি তার প্রিয় খাবার রান্না করতাম। রিয়া খুব খুশি ছিল দেখে যে আমরা সুখী। সে প্রায় বলত, মা, ভাইয়া তোমাকে কত ভালোবাসে। তোমরা পারফেক্ট কাপল। 6 মাস পর রাহুল আমাকে বলল, মা, আমি চাই আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করি। আমি অবাক হয়ে বললাম, কি মানে? রাহুল বলল, আমি চাই আমরা রেজিস্ট্রি করে বিয়ে করি, যাতে কাগজেও আমরা স্বামী স্ত্রী হই। আমি বললাম, কিন্তু এতে তো আমাদের আসল পরিচয় বেরিয়ে যাবে। রাহুল বলল, না মা, আমি ব্যবস্থা করেছি। আমরা নকল কাগজপত্র ব্যবহার করব, যাতে কেউ জানতে না পারে আমরা আসলে মাছেলে। আমি ভেবে দেখলাম, সত্যিই তো, আনুষ্ঠানিক বিয়ে করলে আমাদের সম্পর্কটা আরও পাকা হবে। আমি বললাম, ঠিক আছে। রাহুল খুশিতে আমাকে জড়িয়ে ধরল। 1 সপ্তাহ পর আমরা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করলাম। রিয়া সাক্ষী হিসেবে ছিল। সে খুব খুশি ছিল। বলল, এখন তোমরা আনুষ্ঠানিকভাবেও স্বামী স্ত্রী। বিয়ের পর রাহুল আমাকে বলল, এখন তুমি সত্যিই আমার স্ত্রী। আমি তোমাকে স্ত্রী হিসেবে পেতে চাই। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম। রাহুল আমার থুতুনি তুলে বলল, লজ্জা পেও না জানু। আমি তোমার স্বামী। সেই রাতে আমরা সত্যিকারের স্বামী স্ত্রী হলাম। প্রথমে আমার খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু রাহুল খুব ধৈর্য ধরেছিল। সে আমাকে ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে তৈরি করেছিল। কিন্তু হঠাৎ করে একদিন আমার জীবনে একটা বিপদ এল। আমাদের পুরানো পাড়ার একজন মানুষ আমাদের নতুন শহরে দেখে ফেল। সে আমাদের চিনতে পারল। তার নাম ছিল কমলদা। সে আমাদের কাছে এসে বলল, মিতালি বৌদি, আপনি এখানে? আর রাহুল, তোমরা এখানে কি করছ? আমি ঘাবড়ে গেলাম। রাহুল কিছুটা সামলে বলল, কমলদা, আমরা এখানে চলে এসেছি। কমলদা বলল, কিন্তু তোমরা তো একসাথে থাকছ। তোমরা তো মাছেলে। আমার মাথায় বাজ পড়ল। রাহুল বলল, কমলদা, আমরা এখানে স্বামী স্ত্রী হিসেবে থাকি। কমলদা অবাক হয়ে বলল, কি বলছিস? তোমার মাকে বিয়ে করেছিস? রাহুল সাহস করে বলল, হ্যাঁ, আমরা বিয়ে করেছি। কমলদা চোখ বট করে বলল, পাগল হয়েছিস? নিজের মাকে বিয়ে করা যায়? রাহুল বলল, কমলদা, আমরা সুখী। আমাদের ব্যাপারে আপনি কাউকে কিছু বলবেন না। কমলদা রেগে গিয়ে বলল, এটা তো পাপ। আমি এটা সহ্য করতে পারব না বলে সে চলে গেল। রাহুল আর আমি বুঝতে পারলাম যে আমাদের বিপদ হয়েছে। কমলদা যদি এই খবর ছড়িয়ে দেয় তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। সেই রাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের আবার জায়গা পরিবর্তন করতে হবে। কিন্তু এবার কোথায় যাব? আর কতদিন এভাবে পালিয়ে বেড়াব? সত্যের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, শুরুর কথা। মক্কার পবিত্র ভূমিতে, যেখানে কাবা শরীফের মহিমা ছড়িয়ে আছে চারদিকে, সেখানেই বাস করত এক যুবক নাম আব্দুল রহমান। তার বয়স মাত্র 25 বছর, কিন্তু জীবনের তিক্ত অভিজ্ঞতা তাকে করে তুলেছিল একজন পরিণত মানুষ। তার পিতা ছিলেন একজন সফল ব্যবসায়ী, কিন্তু হঠাৎ একদিন এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সেই থেকে আব্দুল রহমানের উপর পড়েছিল পরিবারের সমস্ত দায়িত্ব। আব্দুল রহমানের মা, আয়েশা বেগম, ছিলেন একজন ধার্মিক ও আদর্শ মুসলিম নারী। 5 ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত আর দান খরাতে তার দিন কাটত।
ছোট বোন ফাতেমা মাত্র ১৫ বছর বয়স, স্বপ্ন দেখত একদিন হাফেজা হওয়ার। পরিবারের এই শান্তিময় পরিবেশেই বেড়ে উঠেছিল আব্দুল রহমান। কিন্তু পিতার মৃত্যুর পর আব্দুল রহমানের জীবনে নেমে এল ঘোর অন্ধকার। ব্যবসায়িক ক্ষতি, ঋণের বোঝা আর পরিবারের ভরণপোষণের দায়িত্ব তাকে দিশেহারা করে তুলল। একদিকে মায়ের চিকিৎসার খরচ, অন্যদিকে ছোট বোনের লেখাপড়ার খরচ। সব মিলিয়ে তার উপর চাপ এসেছিল পাহাড়সম। এই কঠিন সময়ে আব্দুল রহমান ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল ইবাদতবন্দেগী থেকে। নামাজ কাজা হতে লাগল, কুরআন খোলা হতো না সপ্তাহের পর সপ্তাহ। রাত জেগে ব্যবসার হিসাব করতে করতে ফজরের আজানের সময় হয়ে যেত, কিন্তু নামাজ পড়ার শক্তি থাকত না। মনে হতো আল্লাহ তাআলা বুঝি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। দ্বিতীয় অধ্যায়, পথভ্রষ্টতার দিকে। দিন যেতে থাকল। আব্দুল রহমানের ব্যবসা আরও খারাপ হতে লাগল। একদিন এক পুরাতন বন্ধু সালিম তার কাছে এল। সালিম ছিল খুবই ধূর্ত ও চতুর প্রকৃতির। সে আব্দুল রহমানকে বলল, বন্ধু, তুই এভাবে মরে যাবি। আমার সাথে এক কাজে নাম দে। অল্প সময়ে অনেক টাকা পাবি গু। আব্দুল রহমান জিজ্ঞেস করল, কি কাজ? সালিম কানে কানে বলল, সুদের ব্যবসা। আমি কিছু ধনী লোকদের সাথে যুক্ত আছি। তারা গরিব লোকদের কাছে বেশি সুদে টাকা ধার দেয়। আমরা তাদের এজেন্ট হিসেবে কাজ করব। কমিশন পাব ভালোও। আব্দুল রহমান চমকে উঠল। সে জানত সুদ ইসলামে হারাম। কিন্তু পরিস্থিতির চাপে তার বিবেক দুর্বল হয়ে পড়েছিল। সে বলল, কিন্তু এটা তো সুদ। ইসলামে এটা নিষেধ। সালিম হেসে বলল, আরে বন্ধু, এখন আর সেসব পুরাতন কথা চলে না। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাছাড়া তুই তো সুদ নিচ্ছিস না, শুধু দালালি করছিস। এতে কোনো অসুবিধা নেই। আব্দুল রহমান দীর্ঘ সময় চিন্তা করল। একদিকে তার পরিবারের প্রয়োজন, অন্যদিকে ধর্মীয় নিষেধাজ্ঞা। অবশেষে সে রাজি হয়ে গেল। এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আব্দুল রহমানের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। প্রথমে সে ভাবল এটা সাময়িক, কিছুদিন পর অবস্থা ভাল হলে এই কাজ ছেড়ে দেবে। কিন্তু যেমনটা সবসময় হয়, একবার পাপের পথে পা রাখলে সেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। প্রথম মাসেই সে ভাল পরিমাণ কমিশন পেল। মায়ের ওষুধ কিনতে পারল, ছোট বোনের বইখাতা কিনে দিল। কিন্তু মনের গভীরে একটা অস্বস্তি কাজ করতে লাগল। রাতে ঘুম হতো না ঠিকমত। স্বপ্নে দেখত তার বাবা তার দিকে দুঃখের দৃষ্টিতে তাকিয়ে আছেন। তৃতীয় অধ্যায়, পাপের জাল। দিন যেতে লাগল। আব্দুল রহমান এখন নিয়মিত সুদি কারবারে জড়িত। সালিমের সাথে তার কাজের পরিধি বাড়তে লাগল। এখন তারা শুধু দালালি করে না, নিজেরাও সুদে টাকা ধার দেয়। তাদের টার্গেট ছিল গরিব মানুষেরা, যারা জরুরি প্রয়োজনে টাকার জন্য যেকোন শর্তে রাজি হয়ে যায়। একদিন তাদের কাছে এল করিম মিয়া নামে এক মধ্যবয়স্ক লোক। তার স্ত্রী অসুস্থ, অপারেশন করাতে হবে। তার কাছে টাকা নেই। সে আব্দুল রহমানের কাছে ৫ লক্ষ টাকা চাইল। আব্দুল রহমান তাকে শর্ত বলল, মাসে ১০,০০০ টাকা সুদ দিতে হবে। আর মূল টাকা ৬ মাসে শোধ করতে হবে। করিম মিয়া বলল, ভাই, এত বেশি সুদ? আমার কোথায় এত টাকা? আব্দুল রহমান কঠোর গলায় বলল, এটাই আমাদের রেট। নিতে চান নিন, নইলে অন্য কোথাও যান। অপারগ করিম মিয়া রাজি হয়ে গেল। কিন্তু ৬ মাস পর সে টাকা শোধ করতে পারল না। তার স্ত্রীর চিকিৎসাতেই সব টাকা শেষ হয়ে গিয়েছিল। আব্দুল রহমান ও সালিম তখন তাকে চাপ দিতে শুরু করল। টাকা নেই মানে কি? সালিম চিৎকার করে বলল। তোমার বাড়ি আছে না? সেটা বিক্রি করে টাকা দাও। করিম মিয়া কেঁদে বলল, ভাই, ওটাই আমাদের একমাত্র আশ্রয়। ওটা বিক্রি করলে আমরা রাস্তায় চলে যাব। কিন্তু আব্দুল রহমান ও সালিমের হৃদয়ে তখন কোনো দয়া ছিল না। অর্থের লোভ তাদের অন্ধ করে দিয়েছিল। তারা করিম মিয়াকে বাড়ি বিক্রি করতে বাধ্য করল। এই ঘটনার পর আব্দুল রহমানের মনে প্রথমবারের মতো গুরুতর সংশয় জাগল। রাতে বিছানায় শুয়ে সে ভাবতে লাগল, আমি কি করে এত নিষ্ঠুর হয়ে গেলাম? একটা পরিবারকে রাস্তায় এনে দিলাম, কিন্তু সালিম তাকে বুঝিয়ে বলল, ব্যবসায় আবেগ চলে না। আমরা চ্যারিটি করি না। চতুর্থ অধ্যায়, মায়ের অশ্রু। আব্দুল রহমানের মা আয়েশা বেগম ছেলের পরিবর্তন বুঝতে পারছিলেন। তিনি দেখতেন ছেলে এখন নামাজ পড়ে না, ঘরে এসে ক্লান্ত ও বিরক্ত থাকে। অনেক অচেনা লোকজন আসে তাদের বাড়িতে। টাকা পয়সার কোনো অসুবিধা নেই, কিন্তু ছেলের আচরণে একটা পরিবর্তন। একদিন তিনি আব্দুল রহমানকে ডেকে বললেন, বাবা, তুমি এখন কি কাজ কর? আব্দুল রহমান এড়িয়ে বলল, ব্যবসা মা। যেমনটা আব্বা করতেন।
কিন্তু তোমার আব্বা কখনো এরকম করতেন না। তুমি নামাজ পড় না কেন? আব্দুল রহমান বিরক্তি প্রকাশ করে বলল, মা, এখন আমার অনেক কাজ। নামাজের জন্য সময় পাই না গে। আয়েশা বেগম কেঁদে বললেন, বাবা, টাকার চেয়ে বড় জিনিস হল ঈমান। তোমার আচরণ দেখে আমার খুব ভয় লাগে গি। কিন্তু আব্দুল রহমান তার মায়ের কথায় কান দিল না। সে এখন এত টাকা আয় করছে যে তার মনে হতো সে সবকিছু কিনতে পারে। কিন্তু শান্তি কিনতে পারছিল না। একদিন রাতে তার ছোট বোন ফাতেমা তার রুমে এল। সে বলল, ভাইজা, আমি একটা স্বপ্ন দেখেছি গু। কি স্বপ্ন? দেখেছি আব্বা খুব কাঁদছেন। বলছেন তার ছেলে পথ হারিয়ে ফেলেছে। ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, ভাইজা, আব্বা কি সত্যিই কাঁদছেন? আব্দুল রহমানের হৃদয়ে যেন ছুরি বিঁধল। কিন্তু সে নিজেকে কঠিন করে রাখল। বলল, এসব কুসংস্কার। স্বপ্নের কোনো মানে হয় না গে। কিন্তু সেই রাতে তার একটুও ঘুম হল না। তার মনে বারবার বাজতে লাগল বাবার কথা, মায়ের কথা, আর সেই করিম মিয়ার কান্নার কথা। পঞ্চম অধ্যায়, আরও গভীরে। সময় যেতে লাগল। আব্দুল রহমান এখন শুধু সুদি কারবারেই সীমাবদ্ধ নেই। সে জুয়া খেলায়ও জড়িয়ে পড়েছে। সালিমের সাথে এখন সে রাতের পর রাত জুয়া খেলে। কখনো জিতে, কখনো হারে। কিন্তু জুয়ার নেশা তাকে পেয়ে বসেছে। একদিন সে জুয়ায় 2 লক্ষ টাকা হারিয়ে ফেল। বাড়িতে এসে দেখল মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। ডাক্তার দেখিয়ে জানতে পারল হার্টের সমস্যা। অপারেশন করাতে হবে। আব্দুল রহমান হিসাব করে দেখল তার কাছে অপারেশনের টাকা নেই। গতকাল জুয়ায় হেরে গেছে। এখন কি করবে? সালিম তাকে পরামর্শ দিল, আরও কিছু গরিব লোক খুঁজে বের কর। তাদের কাছে চড়া সুদে টাকা ধার দে। তাহলেই হয়ে যাবে গু। কিন্তু এবার আব্দুল রহমানের মনে অন্যরকম চিন্তা এল। সে জানে এই পথ ভুল। কিন্তু মায়ের অপারেশনের জন্য তার টাকা দরকার। এই দ্বিধাদ্বন্দ্বে সে রাতের পর রাত জেগে থাকত। একদিন সে তার পুরাতন বন্ধু হাসান আলীর কাছে গেল। হাসান আলী ছিল খুবই ধার্মিক। নিয়মিত মসজিদে যেত, কুরআন হাদিসের চর্চা করত। আব্দুল রহমান হাসান আলীর কাছে তার সমস্যার কথা বলল। অবশ্য সুদি কারবারের কথা লুকিয়ে রাখল। শুধু বলল টাকার অভাবের কথা। হাসান আলী বলল, ভাই, কিছু মনে করো না। তোমার আচরণে কিছুটা পরিবর্তন দেখছি। তুমি কি ঠিক আছো? আব্দুল রহমান ক্ষিপ্ত হয়ে বলল, আমি একদম ঠিক আছি। তুমি আমার বিষয়ে নাক গলিও না গে। হাসান আলী শান্তভাবে বলল, আমি শুধু চাই তুমি সঠিক পথে থাক। আল্লাহর উপর ভরসা রাখ। তিনি সব সমস্যার সমাধান করবেন গু। ষষ্ঠ অধ্যায়, পতনের শেষ সীমা। আব্দুল রহমানের মায়ের অবস্থা আরও খারাপ হল। ডাক্তার বলল অবিলম্বে অপারেশন করাতে হবে, নইলে বিপদ হতে পারে। আব্দুল রহমান আরও মরিয়া হয়ে উঠল। সে এখন আরও নিষ্ঠুর উপায়ে টাকা আদায় করতে শুরু করল। যারা সময়মতো টাকা দিতে পারত না, তাদের উপর চাপ প্রয়োগ করত। কখনো কখনো সালিমের সাথে মিলে তাদের হুমকি দিত। একদিন তাদের কাছে এল আকরাম নামে একজন। তার একমাত্র মেয়ের বিয়ে, কিন্তু টাকা নেই। সে 3 লক্ষ টাকা চাইল। আব্দুল রহমান বলল, ঠিক আছে, কিন্তু মাসে 15,000 সুদ। আর 3 মাসে সব শোধ করতে হবে। আকরাম কিছুটা চিন্তিত হয়ে বলল, ভাই, এত চড়া সুদ? নিতে চান নিন, নইলে যান গু। আকরাম রাজি হল। কিন্তু 3 মাস পর সে শুধু সুদের টাকাই দিতে পারল, মূল টাকা নয়। আব্দুল রহমান ও সালিম তাকে বলল এখন তাকে আরও চড়া হারে সুদ দিতে হবে। এখন মাসে 25,000 টাকা সুদ দিতে হবে। সালিম বলল। আকরাম কাকুতিমিনতি করল, ভাই, আমার সাধ্য নেই। আমি দিন মজুর। দিনে 2 টাকার বেশি আয় হয় না গে। কিন্তু তারা শুনল না। উল্টো হুমকি দিল, টাকা না দিলে তোমার মেয়ের বিয়ে ভেঙে দেব গু। আকরাম কান্নায় ভেঙে পড়ল। এই দৃশ্য দেখে আব্দুল রহমানের হৃদয়ে একটু নড়াচড়া হল, কিন্তু সালিম তাকে শক্ত করে রাখল। সেই রাতে আব্দুল রহমান বাড়ি ফিরে দেখল তার মা জ্ঞান হারিয়ে পড়ে আছেন। দৌড়ে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলল অবস্থা সংকটজনক। এখনই অপারেশন করতে হবে। হাসপাতালের বিলটা দেখে আব্দুল রহমান হতবাক। 5 লক্ষ টাকা। তার কাছে এত টাকা নেই। জুয়ায় হেরে এবং অন্যান্য খরচে তার সব টাকা শেষ। সপ্তম অধ্যায়, চরম পতন। আব্দুল রহমান এখন সম্পূর্ণ মরিয়া। মায়ের জীবন বাঁচাতে সে যে কোন কাজ করতে প্রস্তুত। এই অবস্থায় সালিম তাকে একটা প্রস্তাব দিল। শোন, আমি একটা কাজের কথা বলি।
খুব ভালো টাকা আছে, সালিম চুপি চুপি বলল। কি কাজ? ড্রাগস সাপ্লাই। ও সালিমের চোখ চকচক করে উঠল। একবারের কাজে 10 লক্ষ টাকা পাবি। আব্দুল রহমান শিউরে উঠল। পাগল হয়েছিস? এটা তো অবৈধ। ধরা পড়লে জেল হবে। জেল? আরে ভাই, আমাদের পুলিশের সাথে যোগাযোগ আছে। কিছু হবে না। সালিম তাকে ভুলাতে চাইল। আব্দুল রহমান দোটানা পড়ে গেল। একদিকে মায়ের জীবন, অন্যদিকে এই মহাপাপ। কিন্তু মায়ের প্রতি ভালোবাসা তার বিবেককে পরাস্ত করে দিল। ঠিক আছে, কিন্তু শুধু একবার সে রাজি হয়ে গেল। পরের দিন সালিমের সাথে সে ড্রাগস সাপ্লাইয়ের কাজে নামল। তাদের কাজ ছিল এক জায়গা থেকে ড্রাগস নিয়ে আরেক জায়গায় পৌঁছে দেওয়া। প্রথমবার কাজটা সফল হল। আব্দুল রহমান 10 লক্ষ টাকা পেল। সে দৌড়ে হাসপাতালে গিয়ে মায়ের অপারেশনের জন্য টাকা জমা দিল। অপারেশন হল। মা বেঁচে গেলেন। কিন্তু আব্দুল রহমানের মনে কোনো শান্তি নেই। সে জানে এই টাকা হারাম। এই টাকায় মায়ের চিকিৎসা হয়েছে। একদিন মা জ্ঞান ফিরে পেয়ে তাকে জিজ্ঞেস করলেন, বাবা, এত টাকা কোথা থেকে এনেছিস? আব্দুল রহমান মিথ্যা বলল, ব্যবসা থেকে, মা গি। কিন্তু আয়েশা বেগম কিছু একটা বুঝতে পারলেন। তিনি বললেন, বাবা, হারাম টাকায় শরীর ভালো হয় না। আমি চাই না তুমি আমার জন্য কোনো পাপ করগু। আব্দুল রহমানের বুক ফেটে কান্না আসতে চাইল। কিন্তু সে নিজেকে সামলে রাখল। 8ম অধ্যায়, আরও গভীর অন্ধকার। সফল হওয়ার পর আব্দুল রহমান আরও আত্মবিশ্বাসী হয়ে উঠল। এখন সে নিয়মিত ড্রাগস সাপ্লাইয়ের কাজ করতে শুরু করল। সালিমের সাথে তাদের এক বড় নেটওয়ার্ক গড়ে উঠল। অর্থের প্রবাহ এখন অবিরাম। আব্দুল রহমানের জীবনযাত্রার মান বেড়ে গেল। গাড়ি কিনল, বাড়ি সাজাল, দামি কাপড় কিনল। বাইরে থেকে দেখলে মনে হতো সে খুবই সফল। কিন্তু ভিতরে ভিতরে সে মরে যাচ্ছিল। রাতে ঘুম হতো না। স্বপ্নে দেখত বাবা তার সামনে দাঁড়িয়ে কাঁদছেন। কখনো স্বপ্নে দেখত কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে কোনো কথা নেই। একদিন তার কাছে খবর এল যে তাদের সাপ্লাই করা ড্রাগসে একটা যুবক মারা গেছে। মাত্র 20 বছর বয়স ছিল তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিল। তার মৃত্যুর পর পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। এই খবর শুনে আব্দুল রহমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারল তার দেওয়া ড্রাগসেই সেই ছেলেটা মারা গেছে। একটা মা তার ছেলেকে হারিয়েছে তার কারণে। সালিম অবশ্য এতে খুব একটা বিচলিত হল না। বলল, এসব হয়েই থাকে। আমাদের দোষ নেই। লোকে নিজের ইচ্ছায় খায়। কিন্তু আব্দুল রহমানের বিবেক তাকে কঠিন আঘাত করল। সে বুঝতে পারল সে কতটা পাপের গভীরে ডুবে গেছে। 9ম অধ্যায়, প্রথম সতর্কবাণী। সেই রাতে আব্দুল রহমান ঘুমোতে পারল না। তার মনে বারবার সেই মৃত যুবকের মায়ের কান্নার কথা ভেসে উঠতে লাগল। সে উঠে পড়ল এবং বাইরে বারান্দায় এসে দাঁড়াল। রাতের নীরবতায় হঠাৎ তার মনে পড়ে গেল ছোটবেলার কথা। কেমন করে বাবা তাকে নামাজ শেখাতেন, মায়ের সাথে কুরআন পড়তেন। সেই শান্তিমা জীবন। আর এখন সে একটা অপরাধী। পরের দিন সকালে ফজরের আজান হল। বহুদিন পর আব্দুল রহমান আজানের শব্দ শুনতে পেল। আজানের মধুর সুরে তার মন কেমন করে উঠল। একটা অদ্ভুত টান অনুভব করল মসজিদের দিকে। কিন্তু সে ভাবল, আমার মতো পাপী মসজিদে যাওয়ার যোগ্য নই গি। তার মা তখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। তিনি লক্ষ্য করলেন ছেলে আজকাল খুবই চিন্তিত থাকে। একদিন তিনি তাকে বললেন, বাবা, তোমায় দেখতে খুব অশান্ত লাগে। কি হয়েছে? আব্দুল রহমান বলল, কিছু না মা, শুধু ব্যবসার চিন্তা। বাবা, তুমি একটা কাজ কর। রোজ ফজরের নামাজ পড়। দেখবে মন ভালো হয়ে যাবে। আব্দুল রহমান তার মায়ের কথায় কিছুটা নরম হল। সে ভাবল, হয়তো একটু চেষ্টা করে দেখতে পারি। পরের দিন সে ফজরের সময় ঘুম থেকে উঠে অজু করল। অনেকদিন পর। তারপর নামাজের জায়গায় দাঁড়াল। কিন্তু নামাজ শুরু করতে গিয়ে তার হাত কাঁপতে লাগল। তার মনে হল আল্লাহ তাআলা হয়তো তার নামাজ কবুল করবেন না। তবুও সে নামাজ পড়ল। নামাজের শেষে দোয়া করার সময় তার চোখে জল এসে গেল। কিন্তু তখনও সে সম্পূর্ণভাবে তওবা করার মানসিকতা তৈরি করতে পারেনি। 10ম অধ্যায়, গভীর সংকট। আব্দুল রহমান এখন এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। একদিকে তার বিবেক তাকে বলছিল এই পথ ছেড়ে দিতে, অন্যদিকে অর্থের প্রয়োজন ও সালিমের চাপ। একদিন তাদের একটা বড় চালান নিয়ে যেতে হবে।
সালিম বলল, এবারের মাল খুবই দামি। পুলিশের চোখ এড়িয়ে নিয়ে যেতে হবে। এবার যদি ধরা পড়ি? আব্দুল রহমান জিজ্ঞেস করল। ধরা পড়বি না, আমার সব ব্যবস্থা আছে, সালিম আত্মবিশ্বাসের সাথে বলল। কিন্তু সেদিন সবকিছু ভুল হয়ে গেল। তাদের তথ্য অনুযায়ী পুলিশের চেকপোস্ট এক জায়গায় থাকার কথা, কিন্তু হঠাৎ অন্য জায়গায় পুলিশ এসে গেল। তারা ধরা পড়ে গেল। আব্দুল রহমানকে গ্রেফতার করা হল। পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হল। সেখানে সে বুঝতে পারল সালিমের সব কথা মিথ্যা ছিল। পুলিশের সাথে কোনো যোগাযোগ নেই। এটা ছিল সালিমের বানানো গল্প। পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারল আব্দুল রহমান এই প্রথম ধরা পড়েছে, কিন্তু অনেক দিন ধরে এই কাজে জড়িত। তার বিরুদ্ধে অভিযোগ উঠল ড্রাগস সাপ্লাই, অবৈধ সুদি কারবার ও অন্যান্য অপরাধের। জেলে যাওয়ার সময় আব্দুল রহমানের মনে পড়ল তার মা, ছোট বোন। তারা এই খবর পেলে কি অবস্থা হবে? একাদশ অধ্যায়, জেলের অন্ধকারে। জেলখানার ছোট্ট কক্ষে বসে আব্দুল রহমান তার জীবনের ভুলগুলো নিয়ে চিন্তা করতে লাগল। এখানে এসে তার প্রথমবারের মতো সময় পেল নিজের কাছে ফিরে আসার। জেলে তার সাথে ছিল আরও অনেক কয়েদি। তাদের মধ্যে একজন ছিল হাজী সাহেব। হাজী সাহেব একটা রাজনৈতিক মামলায় জেলে এসেছিলেন। তিনি খুবই ধার্মিক ও জ্ঞানী মানুষ ছিলেন। হাজী সাহেব আব্দুল রহমানের দিকে একদিন বললেন, বাবা, তুমি খুব কষ্ট পাচ্ছ মনে হয় গিয়ে। আব্দুল রহমান প্রথমে কিছু বলতে চাইল না। কিন্তু হাজী সাহেবের আন্তরিকতা দেখে সে খুলে বলল তার সব কথা। কিভাবে সে পাপের পথে হেঁটেছে, কিভাবে একটার পর একটা অন্যায় করেছে। হাজী সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বাবা, আল্লাহ তাআলার রহমত অসীম। কোনো পাপী এত বড় নয় যে তওবা করলে মাফ হবে না গি। কিন্তু হাজী সাহেব, আমি তো অনেক বড় পাপ করেছি। একটা ছেলে মারা গেছে আমার দেওয়া ড্রাগসে। আমি কত পরিবার ধ্বংস করেছি। আল্লাহ তাআলা বলেছেন, বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। কুরআনের এই আয়াত তোমার জন্য গু। আব্দুল রহমানের চোখে জল এসে গেল। হাজী সাহেব আরও বললেন, কিন্তু তওবা হতে হবে সত্যিকারের মন থেকে। আর আগামীতে আর কখনো এই পাপ করবে না, এই প্রতিজ্ঞা করতে হবে গু। সেই রাতে আব্দুল রহমান অনেক দিন পর সত্যিকারের নামাজ পড়ল। তার মন থেকে কান্নায় ভেঙে পড়ল। আল্লাহর কাছে ক্ষমা চাইল। অধ্যায়, তওবার শুরু। পরের দিন থেকে আব্দুল রহমান নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল। হাজী সাহেবের কাছে কুরআন শিখতে লাগল। জেলের মধ্যেই সে ইসলাম সম্পর্কে নতুন করে জানতে শুরু করল। হাজী সাহেব তাকে বিভিন্ন হাদিস ও কুরআনের আয়াত শোনাতেন। একদিন তিনি বললেন, আল্লাহ তাআলা বলেছেন, তওবাকারী পাপীর মতো সেই ব্যক্তি যার কোনো পাপই নেই গু। আব্দুল রহমান জিজ্ঞেস করল, কিন্তু আমি যে ক্ষতি করেছি সেগুলোর কি হবে? সেগুলোর জন্য তোমাকে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাইতে হবে। যাদের সাথে অন্যায় করেছ তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এটাও তওবার অংশও। আব্দুল রহমান সিদ্ধান্ত নিল, জেল থেকে বের হলে সে যাদের সাথে অন্যায় করেছে তাদের সবার কাছে গিয়ে ক্ষমা চাইবে। যতদূর সম্ভব তাদের ক্ষতিপূরণ দেবে। জেলে থাকাকালীন সে একটা চিঠি লিখল তার মা ও বোনের কাছে। চিঠিতে সে লিখল, প্রিয় মা, আমি জানি আমার এই অবস্থায় তোমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি ভুল পথে হেঁটেছি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, আল্লাহর রহমতে আমি পরিবর্তন হয়েছি। জেল থেকে বের হলে আমি নতুন মানুষ হয়ে তোমাদের কাছে ফিরব। আমার জন্য দোয়া করো মা গু। এই চিঠি পাওয়ার পর তার মা ও বোন কেঁদে ভেসে গেল। কিন্তু তাদের মনে একটা আশার আলো জ্বলে উঠল। ত্রয়োদশ অধ্যায়, জেলে সংস্কার। জেলে থাকাকালীন আব্দুল রহমান শুধু নিজে পরিবর্তন হয়নি, অন্যদেরও পরিবর্তনে সাহায্য করেছে। হাজী সাহেবের সাহায্যে সে অন্য কয়েদিদের মধ্যেও ইসলামের দাওয়াত দিতে শুরু করল। জেলে একজন কয়েদি ছিল নাসির। সে চুরি ডাকাতির মামলায় জেলে এসেছিল। প্রথমে সে খুবই রাগী ও উগ্র স্বভাবের ছিল। কিন্তু আব্দুল রহমানের সাথে কথাবার্তা বলে তার মনে পরিবর্তন এল। একদিন নাসির আব্দুল রহমানকে বলল, ভাই, আমিও নামাজ শিখতে চাই। আব্দুল রহমান তাকে নামাজ শেখাল। ধীরে ধীরে নাসিরও নিয়মিত নামাজ পড়তে শুরু করল। এভাবে জেলের অনেক কয়েদি আব্দুল রহমানের প্রভাবে ইসলামের দিকে ফিরে এল। জেলারও এই পরিবর্তন লক্ষ্য করলেন। তিনি দেখলেন যেসব কয়েদি আব্দুল রহমানের সাথে থাকে তারা অনেক শান্ত ও ভদ্র হয়ে গেছে।
হাজী সাহেব আব্দুল রহমানকে বললেন, দেখ বাবা, আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কত ভালো কাজ করাচ্ছেন। তোমার পাপের কারণে তুমি এখানে এসেছিলে, কিন্তু এখন তুমি অনেকের হেদায়েতের কারণ হয়ে দাঁড়িয়েছ। আব্দুল রহমান বুঝতে পারল যে আল্লাহ তাআলা তাকে এই কঠিন পরিস্থিতিতে রেখে আসলে তাকে পরিশুদ্ধ করছেন। জেল তার জন্য শাস্তি নয়, বরং পরিশুদ্ধির স্থান। 14 অধ্যায়, মুক্তির দিন। 1.5 বছর পর আব্দুল রহমানের জামিন হল। ভালো আচরণের জন্য তার শাস্তি কমিয়ে দেওয়া হয়েছিল। জেল থেকে বের হওয়ার দিন তার মা ও বোন তাকে নিতে এল। মা তাকে দেখে চোখের জলে বুক ভাসাল। কিন্তু এবারের কান্না ছিল আনন্দের। তিনি দেখতে পেলেন ছেলের চেহারায় এক অন্যরকম নূর, চোখে মুখে শান্তি। যে ছেলে জেলে যাওয়ার আগে অশান্ত ও বিক্ষুব্ধ ছিল, সে এখন একেবারে পরিবর্তিত। গাড়িতে বাড়ি ফেরার পথে আব্দুল রহমান তার মাকে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি অনেক ভুল করেছি। আয়েশা বেগম বললেন, বাবা, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। এখন নতুন জীবন শুরু করগু। বাড়িতে পৌঁছে আব্দুল রহমান প্রথমে অজু করে 2 রাকাত শুকরানার নামাজ পড়ল। তারপর দীর্ঘ সময় দোয়া করল। ছোট বোন ফাতেমা এসে বলল, ভাইজা, তুমি অনেক পরিবর্তন হয়েছ। এখন তোমাকে দেখতে খুব ভাল লাগছে গু। আব্দুল রহমান বোনকে জড়িয়ে ধরে বলল, ফাতেমা, তোমার ভাই আগের মতো নেই। এখন সে একজন নতুন মানুষ গু। 15 অধ্যায়, ক্ষতিপূরণের যাত্রা। জেল থেকে ফিরে আব্দুল রহমান প্রথম কাজ হিসেবে ঠিক করল যাদের সাথে অন্যায় করেছে তাদের খোঁজ করবে। যতদূর সম্ভব তাদের ক্ষতিপূরণ দেবে। প্রথমেই সে খোঁজ নিল সেই করিম মিয়ার, যার বাড়ি বিক্রি করতে বাধ্য করেছিল। খোঁজ নিয়ে জানতে পারল করিম মিয়া এখন একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকে। অনেক কষ্টে দিন কাটায়। আব্দুল রহমান তার কাছে গেল। করিম মিয়া তাকে দেখে প্রথমে ভয় পেল। ভাবল হয়তো আবার কোনো দাবি নিয়ে এসেছে। আব্দুল রহমান বলল, চাচা, আমি ক্ষমা চাইতে এসেছি। আপনার সাথে যে অন্যায় করেছি তার জন্য আমি অনুতপ্ত। করিম মিয়া অবাক হয়ে বলল, কি বলছো বাবা? আমি আপনাকে বাড়ি বিক্রি করতে বাধ্য করেছিলাম। এটা ছিল চরম অন্যায়। আল্লাহর কাছে তওবা করেছি। এখন আপনার কাছে ক্ষমা চাই। আব্দুল রহমান করিম মিয়ার পায়ে হাত রাখল। করিম মিয়ার চোখে জল এসে গেল। বলল, বাবা, তুমি ক্ষমা চাইছ? আমি তো ভেবেছিলাম তুমি শুধু টাকার লোভী গো। চাচা, আমি এখন অন্য মানুষ। আপনার ক্ষতিপূরণ দিতে চাই। আব্দুল রহমান একটা খাম বের করল। এখানে 5 লক্ষ টাকা আছে। আপনি একটা ছোট বাড়ি কিনতে পারবেন গু। করিম মিয়া হতবাক। বলল, এত টাকা কোথা থেকে এনেছ? আমার মায়ের গহনা বিক্রি করেছি। উনি খুশি মনে দিয়েছেন যখন জেনেছেন আমি আপনাদের ক্ষতিপূরণ দিতে চাই গিয়ে। করিম মিয়া কাঁদতে কাঁদতে আব্দুল রহমানকে দোয়া করল। বলল, আল্লাহ তোমায় নেক হায়াত দিন গু। 16 অধ্যায়, আরও ক্ষতিপূরণ। এরপর আব্দুল রহমান খোঁজ করল আকরাম সাহেবের, যার মেয়ের বিয়ের জন্য টাকা নিয়ে পরে চড়া সুদ দিতে বাধ্য করেছিল। জানতে পারল আকরাম সাহেবের অবস্থা এখনও খারাপ। সুদের টাকা শোধ করতে গিয়ে অনেক কষ্টে আছেন। আব্দুল রহমান তার কাছে গেল। আকরাম সাহেব তাকে দেখে বলল, আরে তুমি? শুনেছি জেল হয়েছিল। জি চাচা, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আব্দুল রহমান তাকেও পুরো ঘটনা বলল। তার অনুতাপের কথা বলল। তারপর বলল, চাচা, আপনি যে সুদের টাকা দিয়েছেন সেই টাকা ফেরত দিতে চাই, এবং অতিরিক্ত আরও কিছু সাহায্যও। আকরাম সাহেব অভিভূত হয়ে গেল। বলল, বাবা, আল্লাহ তোমার মন পরিবর্তন করে দিয়েছেন গু। চাচা, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন আর কখনো কারো ক্ষতি না করি। এভাবে আব্দুল রহমান তার সব ক্ষতিগ্রস্তদের কাছে গেল। সবার কাছে ক্ষমা চাইল। যাদের যেভাবে সাহায্য করা যায় সেভাবে সাহায্য করল। এই কাজ করতে গিয়ে তার কাছে আর কোনো টাকা রইল না। কিন্তু মনে এক অদ্ভুত শান্তি নেমে এল। মনে হল যেন একটা বিরাট বোঝা নেমে গেছে কাঁধ থেকে। 17 অধ্যায়, নতুন জীবনের শুরু। এখন আব্দুল রহমানের সামনে সমস্যা হল জীবিকার। তার কাছে কোনো টাকা নেই, কোনো ব্যবসা নেই। কিন্তু সে ঠিক করল যেভাবেই হোক সৎ পথে রোজগার করবে। সে ঠিক করল ছোট থেকে শুরু করবে। প্রথমে রিক্সা চালানোর কথা ভাবল, কিন্তু রিক্সা কেনার টাকাও নেই। এ সময় তার পুরাতন বন্ধু হাসান আলী তার কাছে এল। হাসান আলী শুনেছিল আব্দুল রহমান পরী